আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করব পদ্দা বিরিয়ানি। খুবই মজাদার এই বিরিয়ানিটি কিভাবে রান্না করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে উষ্ণ গরম পানিতে আমি 3 টেবিল চামচ চিনি নিলাম। 3 টেবিল চামচ চিনি নিয়ে একটু ভালো মতো নেড়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট নিয়েছি। এটাকে আমি অ্যাক্টিভ হতে দেব। তো ঢেকে গরম জায়গায় রেখে দেব, এটা অ্যাক্টিভ হবে। তো অ্যাক্টিভ হতে হতে এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, কারণ আমার রুটিটা অনেক অনেক মোটা করে বেলতে হবে, এই জন্য ময়দার পরিমাণটা এত লাগবে। 3 কাপ পরিমাণ ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। তো রুটিটা যখন আমি ব্যবহারই করব, তো একটু মজা করে বানাই, তো এই জন্য আমি গুঁড়া দুধ দিলাম যেন রুটিটা ওয়েস্ট না হয়, খাওয়া যায় এরকম মানের আমি রুটিটা বানাবো। তো এখানে আমি ইস্ট মিশ্রিত যে পানিটা ওটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো আমি মিক্স করব। একটু তেল দিলাম। একদম শক্ত একটা খামির তৈরি করতে হবে, খুব শক্ত শক্ত একটা খামির তৈরি করতে হবে। তো এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। একটি ফ্রাই প্যানে আমি তেল নিয়ে ওখানে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি। তো আমি সেই পেঁয়াজে ছোট এলাচ 3 পিস, কয়েকটা গোলমরিচ, লবঙ্গ দিলাম 3টা, দারচিনি দিলাম 2 পিস। তো একটু নেড়ে নিচ্ছি। জিরা দিব হাফ চা চামচ এরকম, তেজপাতা দুইটা দিলাম। আমি এখানে 400 গ্রাম মাংস নিয়েছি, মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। যখন ভাজতে ভাজতে ভাজা ভাজা একটা কালার চলে আসবে, তখন আমি বাকি মশলাগুলো এখানে দিব, অ্যাড করব। তো কিছুক্ষণ ভাজতে হবে মাংসগুলো। যখন এরকম পর্যায়ে হবে মাংসগুলো ভাজতে ভাজতে, তখন আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিব। একটু নেড়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিব, যে বাদাম বাটাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম। লবণ দিব স্বাদ মতো। আমি এখন 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দেব। একটু নেড়ে নিচ্ছি। শাহি বিরিয়ানি মশলা এসিআই এর, তো এই মশলা থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিলাম। এতে যে বিরিয়ানির যে ফ্লেভার সেটা খুব ভালো মতোই হবে। তো আমি এখানে বিরিয়ানি মশলাটা ব্যবহার করলাম। আমি 4 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। আমি 1 কাপ পরিমাণ রাইস রান্না করব, তাই পানিটাকে শুকিয়ে 2 কাপ পরিমাণ 4 কাপকে আমি 2 কাপ, মানে পানিটাকে আমি 2 কাপ করব। 4 কাপ থেকে 2 কাপ আমি এখানে মাপ নিয়ে নিচ্ছি। আমি দেখে নিলাম যে কতটুকু পরিমাণ পানি, তার অর্ধেকটা যখন শুকাবে তখন আমি মাংসগুলো উঠিয়ে নেব এই পানি থেকে। তো যখন অর্ধেক হয়ে গেছে মাংস পানিগুলো, তখন আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। অর্ধেক পানির মধ্যে আমি ধুয়ে রাখা ভিজিয়ে রাখা রাইসটা দিয়ে দেব। তার আগে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব, কারণ রাইস দেওয়ার আগে লবণটা অবশ্যই করতে হবে, দিতে হবে স্বাদ মতো। তো আমি এখানে ঘি দিলাম। ঘি দেওয়ার পরে আমি এখানে রাইসটা দিয়ে দেব। তো রাইসটা দিয়ে এখানে আমি খুব ঝরঝরা করে রাইস রান্না করে নেব, মানে পোলাওটা রান্না করে নেব। তো আমি নেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে বাসমতি চাউলটা ভেঙে যেতে পারে। তো আমি ঢেকে দিলাম। তো মাঝখানে আমি একবার দুইবার একটু নিচ থেকে হালকা খুব আলতো ভাবে আমি নেড়ে দেবো, যেন সব দিকেই রাইসটা হয়। তো আমি পোলাওটা বাসমতি চাল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে পোলাও চাল দিয়ে রান্না করতে পারেন।
তবে বাসমতি চাউল দিয়ে রান্না করাটাই ভালো আমি মনে করি। এই আমার রাইসটা রান্না হয়ে গেছে, তো আমি এখানে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। টক দই দিলাম, টক দিয়ে খুব ভালো মতো মিক্স করতে হবে। মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে বাদাম বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। খুব ভালো মতো বাদাম বাটা দিয়ে মিক্স করতে হবে। আমি এখানে বিরিয়ানি মশলা দিলাম 1 টেবিল চামচ। খুব ভালো মতো এটা কষাতে হবে। তারপর আমি 1 কাপ পরিমাণ এখানে পানি দিব, যেন মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়। ঢেকে দিলাম। আমি এখানে 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি, আবার ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ রান্না করে তারপর আমি আবার স্বাদ মতো লবণ দিলাম, যেন লবণটা স্বাদ মতো হয়, ঠিক ওরকম ভাবে দিতে হবে। আমি এখানে ঘি দিলাম। মাংসটা যখন রান্না হয়ে যাবে একদম, তখন আমি এটাকে উঠিয়ে এখানে আমি রুটিটা বেলবো। তো আমার কাছে বড় রকম কোনো পাত্র নেই, তো আমি এখানেই বেলবো। আপনারা চাইলে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো বড় জায়গায় বেলে নিতে পারেন, তো আমি এখানে বেলবো। তো আমি যে বাটিতে পদ্মা বিরিয়ানিটা মাপ দিয়ে করবো, বাটিটা মাপ দিয়ে দেখলাম যে কতটুকু পরিমাণ রুটিটা আমার বেলতে হবে। তো এখানে আমি ময়দা ছিটিয়ে নিলাম। এখন আমি খামিরটা নিয়ে নিলাম, ময়দার খামিরটা নিয়ে আমি খুব মোটা, অনেক মোটা করে একটা রুটি বেলে নেব। খুব বড় করে মোটা করে রুটি, অবশ্যই মোটা করে রুটিটা বেলতে হবে। মোটা করে রুটি না বেললে আপনাদের পদ্মা বিরিয়ানিটা একদমই ভালো হবে না। তো আমি রুটি বেলে আমি এখানে ভাঁজ করে নিচ্ছি, যেহেতু এত বড় রুটি নিতে গেলে ছিঁড়ে যাবে, তো ভাঁজ করে নিলাম এভাবে। ভাঁজ করে আমি যেখানে পদ্মা বিরিয়ানির টা করব, শেপটা করব, তো সেই বাটির মধ্যে আমি রুটিটা নিয়ে নিলাম। এখানে আমি কিছু পরিমাণ রাইস নিয়ে নিলাম, পোলাও পোলাও নিয়ে নিলাম। এখানে আমি কিছু দিয়ে মাংস নিলাম, আবার উপরে রাইস নিলাম। তো এরকম করে আমি রাইস আর মাংস অ্যাড করব। আপনারা অবশ্যই রাইসটা এবং মাংসটা ঠান্ডা করে নেবেন, গরম ব্যবহার করা যাবে না। ঠান্ডা দুধ ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে ডিম ব্যবহার করব না, আমি দুধ দিয়ে করছি। তো ঠিক এভাবে দুধ দিয়ে ব্রাশ করে করে এভাবে রুটিটা আমি ফোল্ড করে দেব। আমার রুটি ফোল্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে বেক করব, চুলায় বেক করব। তো আমি এই হাঁড়িতে বেক করব। তো এখানে তেল ব্রাশ না করলেও হয়, নন স্টিকি যেহেতু, বাট আমি তারপর করে নিলাম। তো ঠিক এভাবে আমি এটাকে উল্টে দিলাম, এটাকে আমি তুলে ফেলবো। তো আমার ঠিক এভাবেই আমি এটাকে বেক করব। তো আমি উপরে ঠান্ডা দুধ ব্রাশ করে দিচ্ছি, যেন উপরে একটু কালার হয়, যতটুকু সম্ভব কালার হবে, যেহেতু এটা ওভেনে করা না, চুলায় তো উপরে তেমন কালার হবে, বিরিয়ানিটা হবে আর কি। পদ্মা বিরিয়ানি যেটা, সেটা হবে, শুধু কালারটা হবে না ওরকম। তো এখানে আমি আগে তাওয়া গরম করে রেখেছিলাম। তো প্রথম আমি 2 মিনিট ফুল আছে এটাকে রাখবো, তারপর আঁচ একদম কমিয়ে লো আছে আমি এটাকে বেক করব 30 মিনিট। তারপর আপনারা দেখে নেবেন নিচে লেগে যেতে পারে। তো আমার বিরিয়ানি প্রস্তুত। হ্যাঁ, আমি বলবো এক কথায় যে এই বিরিয়ানিটা অনেক মজা। আমি কি বলবো, আমি এরকম মজার বিরিয়ানি আগে খাইনি। আমার কাছে তো খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।